হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যারা ইউজিসি নেট বা ডাব্লিউবিসি এর এক্সাম দেবে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আর দেখো, এখানে আমি রিসার্চ অ্যাপটিটিউডের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যেখান থেকে বারবার কোশ্চেন আসে নেটে কিংবা সেটে। তো চলুন শুরু করা যাক। তো হোয়াট ইজ হাইপোথেসিস? হাইপোথেসিস কি? হাইপোথেসিস হলো টেন্টেটিভ সলিউশন। আর আমরা যখন হাইপোথেসিস টেস্ট করি, অনেক টাইপস রয়েছে, কিন্তু সাধারণত দুটি গুরুত্বপূর্ণ বিষয় বা টাইপস, সেটা হচ্ছে কি নল হাইপোথেসিস আর একটা অল্টারনেট হাইপোথেসিস। তো ওই অল্টারনেট হাইপোথেসিসের আরেকটি নাম আছে, সেটা কি রিসার্চ হাইপোথেসিস। আর একটা বিষয় কি, আমরা যখন টেস্ট করব হাইপোথেসিসকে, সব সময় কিন্তু নল হাইপোথেসিসকেই টেস্ট করব। আর নল হাইপোথেসিসে আমরা কোনো ডিফারেন্স দেখতে পাই না, মানে ইকুয়াল থাকে সব সময়। আর অল্টারনেট, এখানে বুঝতে পারছো, অল্টারনেটে আমরা কিন্তু ডিফারেন্স দেখতে পাই। যখন আমরা নল হাইপোথেসিসকে টেস্ট করব, তখন দুটো কন্ডিশন হবে, হয়তো ট্রু নয়তো কি ফলস। তো ট্রুর ক্ষেত্রে দুটো কন্ডিশন হবে, অ্যাকসেপ্ট কিংবা রিজেক্ট। সেমভাবে ফলসের ক্ষেত্রেও কি হবে, অ্যাকসেপ্ট কিংবা রিজেক্ট। তো দেখো, যখন নল হাইপোথেসিস ট্রু হবে, যদি ট্রু হয়, তখন যদি আমরা সেটাকে রিজেক্ট করে দেই, তাহলে কিন্তু এখানে টাইপ 1 এরর হয়, মানে প্রথম ত্রুটি এখানে দেখা দেবে। আর দ্বিতীয় কন্ডিশনে দেখো, নল হাইপোথেসিস যদি ফলস হয় আর আমরা যদি সেটাকে অ্যাকসেপ্ট করে নেই, তাহলে কিন্তু টাইপ 2 এরর হবে, এখানে দ্বিতীয় ত্রুটি চলে আসবে। আর টাইপ 1 এররকে বলা হয় আলফা, আর টাইপ 2 এররকে বলা হয় বিটা। থ্যাংক ইউ।